বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হলো এই মামলার সাক্ষ্য গ্রহণ। প্রসিকিউশন বলছে যৌক্তিক সময়ের মধ্যে শেষ হবে এই মামলার বিচার কাজ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাঈদের মৃত্যুতে সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। 16 জুলাই পুলিশের গুলিতে সন্তানের মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মকবুল হোসেনের। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে আবু সাঈদের বাবা বলেন, জীবদ্দশায় ছেলের চাকরি দেখে যেতে চেয়েছিলেন। সেই স্বপ্ন পূরণ না হওয়ায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তিনি। আপনারা দেখেছেন 85 বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, ওনার আকাঙ্ক্ষা ছিল যে ওনার ছেলে চাকরি করবে, উনি এটা দেখে যাবেন, কিন্তু উনি এটা দেখতে পারেননি। এখন ওনার আকাঙ্ক্ষা হচ্ছে যে উনি ওনার ছেলে হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে চান। এদিন গুমের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে 30 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। আলেপ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা, যাদের বিরুদ্ধে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন 3 মাসের সময় আবেদন করেছিলেন। আগামী 30 নভেম্বর 2025 তারিখে এই দুটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করেছে। এদিকে 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গোলাম নাফিসকে হত্যা মামলায় এডিসি সচিন মল্লিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।